আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে দেখাবো এই যে টেবিলটা আমি ফিনিশিং দিয়ে কমপ্লিট করে নিয়েছি। দেখতে এরকম লাগছে। কর্নারে যে আমি সোফার পাশে রাখছি, এখনও রং করি নাই। দেখতে পাচ্ছেন উপরের ডাইজে আমি সুন্দর করে ফিনিশিং করে নিয়েছি। নিচেটা দেখতে এরকম, এই যে এই যে পাওয়াটা দেখতে এরকম। এটা নতুন ডিজাইনের টেবিল, নতুন মডেলের। এটা কিন্তু কাগজের তৈরি। কিভাবে বানাতে হয় আমি এর আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। কিভাবে জয়েন করতে হয়, কিভাবে এই যে ফুলটা আমি এইগুলা ডিজাইন করেছি, সেগুলা সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। আজকে শুধু আমি ডিজাইন শেয়ার করলাম। অনেক কাপড় আছে ডিজাইন দেখলে বানাতে পারে, তাদের জন্য আজকে এই নতুন ভিডিওটা করলাম। আমি বুঝে দিই, মাঝখানে দুটা পাপড়ি দিয়েছি, ফুল মতো পাতার মতো দুটা পাতা দিয়েছি, উপরে একটা কলস দিয়েছি, নিচে একটা কলস দিয়েছি, আর চারটা পা, আর তিনটা এরকম তিনটা পা দিয়েছি, আর তিনটা এই যে ডিজাইনের তিনটা বানিয়েছি। আর মাঝখানে যে ফাঁকা ছিল সেই পাপড়িতে আমি একটা করে ফুল বসিয়ে দিয়েছি। সম্পূর্ণটা যে কোনো পাশে দাঁড়াবেন, দেখতে একই রকম লাগবে। এই যে এই পাশেও সেম ওরকমই আমি পাতাগুলো দিয়েছি, 6টা পাতা দিয়ে দিয়েছি। আর এই যে পাশে আমি কর্নারটা রেখেছি, সোফার পাশে আমি কর্নারটা সাজাবো, আপনাদেরকে দেখিয়ে দেব আমি কি কি দিয়ে কর্নারটা সাজাবো। আমি আগে রং করব। এই যে পাশে আমি মোড়া রেখেছি, ওর পাশে এই যে মোড়া রেখেছি, আর এর পাশে এই যে পাতাটা রেখেছি, গাছপাতা। আমি গাছের উপরে শোপিস রাখবো, সেজন্য রেখেছি। এই যে জায়গায় দেখতে পাচ্ছেন মানি প্লান্ট গাছ আমি ঘরে রেখেছি। এটাও কাগজের তৈরি। আমি হাতে পেন্টিং করেছি। দেখতে পাচ্ছেন পাতাগুলো কত বড় বড় হয়েছে এবং অনেক ঝাঁকড়ালো হয়েছে, অনেক সুন্দর। মানি প্লান্ট গাছ, এই যে গাছে একটু পাতাতে একটু মালা হয়েছে, এটা ধুয়ে দিলে অনেক সুন্দর লাগে। দেখতে পাচ্ছেন অনেক ঝাঁকড়ালো হয়েছে, অনেক সুন্দর ঝাড় হয়েছে, আমার কাছে ভালোই লাগে। রুমে রাখলে আমি রেখেছি, এই যে রুমের সোফার পাশে রেখেছি। আর একটা তো আমি গাছ বানিয়েছি, আপনাদেরকে তো দেখিয়ে দিয়েছি এর আগে ভিডিওতে। আর যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এই মানি প্লান্ট দিয়ে
সুন্দরভাবে গাছ বানিয়েছি। দেওয়ালের সাথে আমি তুলে দিয়েছি, অনেক বড় হয়েছে। ফুল, এই যে টেবিলটা দেখতে এরকম লাগতেছে। আজকে ভিডিও ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। অবশ্যই পাশে থাকবেন। অনেকদিন পরে আজকে একটা ভিডিও শেয়ার করলাম। এখন আমি নিয়মিত ভিডিও দিব। অবশ্যই আমার আগে যেরকম আমার পাশে ছিলেন সেরকম পাশে থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।